কি কারণে বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। একটা ভালো কথা বাবা শুনে রাখুন, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে পুত্রং কিয়তে ভার্যা, ছেলে একটা হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? শুরু হলো জীবনের লস। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের ব্যয় দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, আর মন কত আছে? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, আধ ঘন্টা বসার পর খালি পা গলাবে। আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পর কে কোথা দিয়ে পা গলাবে এই ধান্দা করছে। হরি বল হরি বল। এইবার একটা নাতনি হয়েছে, বুড়ো বয়স, আর ভজন হবে বাবা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, নাতনি হলো, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। হাতে আছে কত? আর বুড়ো বয়সে হবে ভজন। মন আছে 2 পয়েন্ট, আর হবে কি? সত্যি কথা বলো ওমা, সংসারে অশান্তি, ও ঠাকুমা বসো চুপ করে। সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, ঠাকুর একটু দয়া করো। করনি? তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না। তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি খেলি শুধু চলে গেলি, গোবিন্দ নাম হরি। এলি খেলি শুধু চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলে দিয়ে লীলায় যাব। 3টে টাইম কোন কোন টাইম? দুপুর বেলা। এইবার বাবা ভালো করে শুনে নিন, দুপুর বেলা ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাত খেতে তো বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো, ব্যাস। ভগবানকে ডাকা কমপ্লিট। এটা কোথা থেকে বলছি? মনু সংহিতা।
হ্যাঁ, এতেই ভগবান খুশি। এতে কি লাভ পাবে? তিনটে লাভ তুমি পাবে। কি কি তিনটে লাভ? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, জীবনে তোমার জীবনে কোনোদিন অন্যের কষ্ট আসবে না, এক। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, ওমা, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব হবে, পেট কারো ভালো নেই। অতএব জানিয়ে খেলে ভালো থাকবে, যার জিনিস তাকে জানিয়ে খাও। তাহলে তিনটে উপকার বুঝে নিলেন। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, শুধু ঘুমাবার আগে একবার ডেকে দেবেন, ভগবান শয়নে যাচ্ছি, শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল আপনি একটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তিন নম্বরটা একটু কঠিন আছে, ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। আর একটা কথা মায়েদের বলে দিই, শুনে রাখো, সূর্য উদয়ের পর যদি সংসারের মঙ্গল চাও, জীবনে কোনোদিন ছড়া ঝাড় দেবেন না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তিন নম্বর, আমার বলার দায়িত্ব বলে দেবো, 9টায় উঠুক 10টায় উঠুক যে যার বুঝুক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। এক, উপকার কি কি পাবেন বলবো কি? উপকারগুলো কি কি হবে? যেসব সংসারে খুব আর্থিক সংকট, মানে এদিক দিয়ে আনতে ওদিক দিয়ে শেষ, আপনি 3টে মাস করে দেখুন, আমাকে রেজাল্ট দেবেন, ফোন নাম্বার আছে ইউটিউবে। 3টে মাস কন্টিনিউ করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন। যাদের ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাঁড়াটা কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। তাহলে লাভ কি হবে? এটা যে করব, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এই যে সাধু মুনি ঋষি যোগীরা, এই বছর রাধাকুণ্ডে দেখে এলাম প্রাণকৃষ্ণ বাবাকে, 117 বছর। ভাবুন, এগুলো ভাবতে হবে কি করে তারা বেঁচে আছে। তাহলে 5 জন কাকে কাকে প্রণাম করবে? মায়েরা, বাবাদের 4টে আর মায়েদের 5টা, মায়েদের একটা এক্সট্রা লাস্টে বলছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং স্বর্ণ রূপে না, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা জানাবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে তোমার চরণটা আবার দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি, এদের উদ্দেশ্যে মনে মনে তো স্মরণ করে প্রণাম। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাটা দিন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতে। বাবাদের শেষ,
এইবার মায়েদের এতক্ষণ হাতটা এইরকম ছিল, এইবার সধবা মায়েরা দুটো বৃদ্ধ অঙ্গুলি স্মৃতি সিঁদুর স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার যতক্ষণ পাবেন অন্তত 1 দণ্ড গুনগুন করে শুধু হরিনাম করবেন, আর কিচ্ছু করতে হবে না, সারাদিন হয়ে গেল। হ্যাঁ, বাবারা যে কাজে যাবেন গুনগুন করে হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ভেতরের ঘরটাতে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে একদম যা, ওটাকে কি বলেন? আমরা বলি নেতা, আপনারা কি বলেন? নেতাই বলেন তো। ওইটা দিয়ে যা মোছা লাগাবেন এদিকেও লাগাবেন। কি করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন নাকি? না, 3 মাস 90 দিন ওষুধটা খাবেন, খেয়ে দেখবেন আগে কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় কন্টিনিউ চালাবেন, নালে বন্ধ করবেন, আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করে গেলেও কিছু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় দেখি দেবো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। আর বলবো জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এদিকে হরিনাম করছে, চটাস চটাস করে মেরে ফেলে দিচ্ছে। জীব হত্যা মহাপাপ, তাহলে কাজ হবে? কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে, কোনো দিকে মন দিলে হবে না। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমারও হয়, আমি হই তার রে। কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ গৌর হরি 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 বল। কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ধন্য কলি জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন?
যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল সচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দোলাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল সচির দুলাল। তাহলে ধন্য, মানুষও ধন্য আর কলি যুগও ধন্য। দুইবার ধন্য কেন না ভাই? ভাগ্যবান কলির মানুষ চৈতন্য ভগবান পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। কেন বললাম জানো? এই নাগরী, অনেক অবতার এসেছে গেছে, কিন্তু গৌরের মতো কেউ হবে না। তুই কেন এ কথা বললি? বলছে ওই যে দেখ না পদাবলীটা, পরের পদটা শোন। কি? হরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়, বলি বিলালো বিলালো, হরিনাম বিলালো বিলালো, গোলকের প্রেমে ধন বিলালো বিলালো, এই গোলকের প্রেমে ধন, ওরে হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন, ভাইরে হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমে ধন, বিলালো 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 বিলালো। আস্তে। দাতার শিরোমণি গোরা, এই দাতার শিরোমণি, দানি কাকে বলে? কীর্তন শুনলে হবে না, একটু বুঝতে হবে। দানি কাকে বলে? যিনি দান দেয় না, যিনি দান দেয় তিনি হলেন দাতা, যিনি দান নেয় তিনি হলেন দানি। এইটাই সবাই গুলিয়ে ফেলি আমরা। যিনি দান নিচ্ছে সে হলো দানি, যিনি দান দিচ্ছে তিনি হচ্ছেন দাতা। বোঝা গেল? আপনাদের এদিকে যদিও নেই মনে হয়, বাবা মা শ্রাদ্ধ হলে অগ্রদানি আসে, অগ্রদানি আসে। ও তাহলে তো ভালো জানবেন, অগ্রদানি দান দেয় না নেয়? তাহলে দানি মানে যিনি দান নেয়, আর যিনি দান দেয় তিনি হলেন দাতা। আস্তে। চৈতন্য মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি। কেন? আমরা প্রমাণ চাইবো তো, কি গো এমনি এমনি বলে দিলে মেনে নেবো? বলে না গরি, বিচার করে দেখ সত্য যুগের বড় দাতা কে ছিল বলুন? এই তো এতক্ষণই শুনলেন, দান হলো না। কার দান গাইছিল? ধরিয়া বামন রূপ, এই দিবাব দাদা, ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন রূপ মিটাইলে বলি তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। ও বাবা, তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি
হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য ঋষিকে ধন্য ধন্য ঋষিকে। আর বলবো না, দুটো বলে দিয়েছি। 3 নম্বরটা একটু আগে আমার যে দাদা গাইছিল বা ভাই গাইছিল আমি জানি না, সে বলে গেছে, তাই তো। সত্যযুগে বড় দাতা বলি মহারাজ, তেতার বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে তবে দিয়েছে, তাই তো বাবা? কই গো দাও না, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বললাম। এই চম্পার মা এদিকে তাকাও, খালি ওই দিকে তাকিয়ে বসে আছে, হরিনাম শুনতে এসেছে, অবস্থা দেখো। রাধে। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চাইতে হয়, না চাইলে দেয়? হ্যাঁ গো, সত্যি বল। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে কি? 7 বার চাইলে তবে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে স্বামীকেও স্ত্রীকে বলতে হয়, কই গো ভাতটা বাড়ো না, তাড়াতাড়ি খিদে লেগেছে যে, বলে না? সত্যি কথা বলবে। তাহলে না চাইলে কেউ দেবে না? কে? না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, সখী না চাইলে জানি পাওয়া যায়, না চাইলে জানি পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে জানে পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকে প্রণাম জানাই, তিনিও চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভেবেছেন, না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে না চাইলে যারে পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে, খুব ভালো দামি কথা, তেয়া গিলে আসে হাতে। বাবা মন থেকে বলবেন, শরীর বইছে না, শরীর ভালো লাগছে না, তবু খোলের আওয়াজটা কানে গেলে কি মনে হয়? আস্তে একবার অন্তত যাই, বলুন, মনে হয় না? যারা হরিনামের সঙ্গে ভালোবাসা করে ফেলেছে, মরার আগের দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকলেও কাঁদবে ছেলেদের হাতে ধরে, একবার আমাকে নিয়েছ। কেন? তেয়া গিলে আসে হাতে, আপনি ছাড়তে পারবেন না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত রকমের নেশা আছে তুমি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবে, কিন্তু হরিনামের নেশা যদি তোমার ভেতর একবার ঢোকে, 1 জন্ম নয় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকেও টেনে আনবে। এ এমন এক নেশা। যদি বলেন কেন, আমার নিজের কথা বলছি, আমার নিজের কথা। আমার বাবা গান করত, বাবা কীর্তন করত, তা বাবার একটা নিয়ম ছিল, কাউকে কোনোদিন কিছু বলতো না, যে যা দেবে ওইটা নিয়ে চলে আসবে। সে কেউ যদি কীর্তন করিয়ে 100 টাকাও হাতে দেয়, বাবা তাতেই খুশি, চলে আসতে, ও কিছু বলবে। বাবা যখন মারা গেল, ঘরের কথা যদিও বলা ঠিক নয়, তবুও একটু শেয়ার করি। বাবা যখন মারা গেল, এমন অবস্থা যে মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে আমাকে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। প্রচন্ড কষ্টের দিন গেছে। গ্রামে হরিনাম হবে, মায়ের কানের খুলে বন্ধক দিয়ে দলের টাকা দিচ্ছে বাবা, নিঃস্ব করে দিয়ে গেল যখন চলে গেল। এমন অবস্থা আমাদের। বাবার যতই খাতাপত্র যা ছিল সব একটা আলমারির মধ্যে ভরে আর তালা দিয়ে চাবিটাকে জলে ফেলে দিয়েছি। জীবনে হরিনাম আর করব না।
শালা হরিনাম করে খেতে পাবনি, কি দরকার ওইসব করে। চাকরিতে লেগে গেলাম ক্যানিং স্ট্রিট কলকাতা। এই যে চশমা আপনারা পড়েন, এই চশমার পাওয়ার চেকিং করতাম। ভালো টাকা মাইনে তখনকার দিন, কিন্তু মনের মধ্যে তো ঘুঘুর পোকা ঢুকে আছে, সে বেরোবে? ওই কাটে কুটকুট কুটকুট করে। কোথাও হরিনাম হলে একটু শুনতে যাই, একটু দাঁড়াই, সে কেন শুনবে, সে তো মাল টেনে নিয়ে যাবে। 2 বছর চাকরি করার পর না, একটা দল করি, যা হবে হবে। হরিনামের দল করে ফেললাম। এ হরিনাম করে কিছু হবে না, থাক না, পড়াশোনা করব। নবদ্বীপ চলে গেলাম, জাত কীর্তন শিখলাম। এবার আস্তে আস্তে টেনে নিচ্ছে, চাবি ভেঙে ফেললাম। বাবার যত খাতাপত্র ছিল সব পড়তে শুরু করলাম। তাহলে হাম কমলি কো ছোড়েগা, তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নাম যদি একবার আপনাকে ধরে নেয়, ও জন্ম জন্মান্তরেও ছাড়বে না। বিশ্বকবি তাই লিখছে, ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা হারালাম মানে, যখন যৌবন ছিল আমরা কেউ হরির ধারে যাইনি। ওই বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, যে ছেলেটার জন্য ভাবুন আপনি তিল তিল করে কতগুলো রাত্রি না খেয়ে কাটিয়েছেন, যে ছেলেটার জন্য আপনার যৌবনটাকে আপনি ধ্বংস করে দিলেন, সেই ছেলেটাই যখন 4 পা হয়ে যাবে, 4 পা মানে বোঝেন তো, মানে বিয়েটা হয়ে যাবে, পাশে একটা সাপোর্ট পেয়ে গেল, তখনই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, ঠিক করে কথা বলো বলছি, তুমি আমার জন্য কি করেছো? তখনই মন্দিরে গিয়ে শুধু টপ টপ করে চোখের জল ফেলে, ভগবানের কাছে বলি, ভগবান এবার আমায় তুলে নাও। বিশ্বকবি বলছে, এখন ভগবানকে বলে কি হবে? এখন ভগবানের কাছে আরজি জানি আর কি হবে? বুড়ো বয়সে কোনো লাভ নেই। বুড়ো বয়সে ভগবানের কাছে গেলে যোগফল তো 0। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারাই কারাই রবি তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারই বিলায়, কাউকে বাদ দিলেন না। ও মায়েরা, স্বামী স্ত্রী তপবনের এক প্রান্তে ছোট্ট পাতার কুঠি রচনা করে থাকে। কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে নারায়ণের ভোগ নিবেদন করে দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন আমিষ আহার করেন, আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা তুলে দেয় চালে, শুকিয়ে গেলে নাবিয়ে আবার দিয়ে দেয় জালে। বুঝলেন না কত সুখের সংসার? একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে, তাহলে কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ শুনবে, বুক ফেটে যাবে। ভিক্ষা করে যতটুকু চাল আলু পায়, ওই ভাগবত পাঠ করতে গেলে যে যেটা দেয় ওইটাই, তবু কাউকে বলবে না। ওমা, আরেকটু সুখের কথা শোনো, স্বামী স্ত্রী কত সুখে থাকে। এক বেলা
করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে হরি শুকায় হরি হরি বল। রে বলি হারি যায়। না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে মাগে না গো। যতবার পারবে হাত তুলবে আর হরি বল বলবে। লাভ কি হবে? অন্য কিছু নয়, এটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলা হয় অভ্যাস করা। আমি প্র্যাকটিস অভ্যাস করাচ্ছি। কেন? অন্য কিছু নয়। একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা বাড়িতে আসে, ছেলেটা বায়না ধরেছে, ও মা বাবার কাছে শোবো। এই তুই আমার কাছে শো, বাবাকে একটু শান্তিতে ঘুমাতে দে, একটা রাত থাকবে, আবার কাল বাদ পরশু চলে যাবে, তুই কালকে শুবি। না, বাবার কাছে শোবো। ঠিক আছে যা। রাত্রিতে ছেলেটা বাবার কাছে বায়না করে শুয়েছে। গভীর রাত্রি, এক লাথি মেরে বাবাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো। বেচু কি করলি রে? বলে, বাবা আমি তো বলে লাথি মারলুম, বুঝতে পারিনি। তার মানে কি অভ্যাস তোর প্রত্যেক দিন বল খেলে? ওই বল খেলার অভ্যাস না, ওইটা রাত্রে স্বপ্ন দেখেছে আর বাবাকেই বল ভেবে দিয়েছে একবারে। এই যে বারবার আপনাদের হরিবোল বলাচ্ছি কেন? প্র্যাকটিস। মৃত্যুকালে যদি একবার জিভটা হড়কে যায়, হরি তখন তো স্পষ্ট বেরোবে না, গলা বন্ধ হয়ে আসবে। মানুষ মরবে 3টে কারণে। কেন? জন্মানোর সময় 3টে কারণ ভগবান সাজিয়ে দিয়েছিল। কেন? যখন আপনি মাতৃগর্ভে থেকে জন্মেছিলেন, মাটিতে পড়েই 3 বার কেঁদে নিয়েছেন। কাঁদেননি? কেন 3 বার কাঁদলেন? কি করতে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মায়ের পেটে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। বাচ্চা এমনি কাঁদে, সত্যি বলবে। খিদে পেলে কাঁদে, পিমড়ে কামড়ালে কাঁদে, মশা খেলে কাঁদে, কেউ চিমটালে কাঁদে, কেউ কিছু দিল কি, মায়াকে বললে মায়া ও জন্মেছে, ওর পিছনে 3টে ইঞ্জেকশন ভরে দে। হ্যাঁ, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে ইঞ্জেকশন? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। 3টে জ্বালায় ওকে জ্বলতেই হবে। আর জেনে রাখো, তোমার মৃত্যুর, জীবনে মৃত্যুর কারণও হবে 3টে: বায়ু, পিত্ত, কফ। যে কোনো 3টে কারণে তুমি মরবে। হয় পেটে বায়ু জমে মরবে, গিয়ে ধাক্কা দেবে ব্রেনে, ব্রেন স্ট্রোক। হার্টে ধাক্কা দিলে হার্ট অ্যাটাক, বেরিয়ে গেলে বেঁচে গেলে। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়তে পড়তে লিভার ক্যান্সার, গল ব্লাডার স্টোন, কিডনিতে স্টোন, পিত্ত থেকে হয়। বুঝে নিয়ে গেল? পিত্তথলিতে পাথর পড়ে, অনেকক্ষণ খেলেন না, তাহলে বায়ু, পিত্ত। আর যে যত সাধনা করুক আর যাই করুক, মরার আগে কোথা থেকে একবারে গলায় এসে কফ জমে, এই তখন যদি কোন রকমে জীব দিয়ে একবার হড়কে যায়, হরি কি হবে?
মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে ডাকে। পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে ওগো পুষ্প চেয়ে স্বর্গবাসী জমে চেয়ে দেখে একবার বললে হরি যাবে তরি বললে হরি যাবে তরি বললে হরি যাবি তরি ওরে লাগবে না তোর পাড়ের করি বললে হরি যাবে তরি ওরে লাগবে না তোর বাড়ির করি সেটা ভাবো পারে আন্দার হরি লাগবে না তোর ভাবের করি হব পারের কাণ্ডারি ওরে লাগবে না তোর ভাবের করি বললে হরি যাবে তরি বললে হরি যাবি তরি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় সুখের সংসার কত সুখের শুনে নিয়েছো একদিন রান্না করলে 3 দিন চালিয়ে যায় নেই তো কি করবে ভাগবত করে সবাই কি সমান কেউ এত কটা চাল একটা আলু দিয়ে দিল যাও আর হবে না। ওই নিয়েই চলবে যে যা দেয় কোনো চাপ নেই আমাদের মতো ফোন করলেই বলবেন এত হাজার দিতে হবে তখন তো এরকমই ছিল যে যা দেবে তাতেই হবে কি বাবা তখন যে যা দেবে হবে ওইটা এনে ভগবানের সেবা দিয়ে পোষণ পায় এইবার বলি স্বামী স্ত্রী ও মায়েরা একটু এদিকে ধ্যান দাও আর 1 ঘন্টা মনে হয় বলবো ব্যাস চলে যাব আর তোমাদের জ্বালাতে আসবো না এই দেখো হরিবাসরে বসে আন কথা কেউ বললে না আমার খুব রাগ হয় এটা যদি আমার পাড়া হতো আমি তোমার কাছে গিয়ে তোমার পা ধরে মাথা কুড়তাম এই হরিবাসরটা করতে গিয়ে এই ছেলেগুলোর পায়ে চটি ছিঁড়ে গেছে কি তোমরা যদি গল্পই করবে আসবে কেন ঘরে বসে গল্প করবে চম্পার মাকে ডেকে নিয়ে একটা হরিবাসর করতে কি কষ্ট যারা করায় তারা জানে আমরা তো বাবুর মতো গাড়ি চেপে আসি গান গাই পয়সা নিয়ে চলে যাই দাও না বাবু 10 টাকা দাও না বাবু 20 টাকা চটি ছিঁড়ে যায় ঘুরতে ঘুরতে যারা বাড়িতে পার্সোনাল করায় তাদের কথা ছেড়ে দিবে এক শ্রেণীর মানুষ আছে বাড়িতে প্রাইভেট কীর্তন করায় যেমন কালকে গাইবো রাজহাটিতে হুগলি আমি আর প্রদীপ পাল প্রদীপ দা আছেন আমি আছি যাই হোক পার্সোনাল কীর্তন হলে সেটা আলাদা তার পয়সা আছে সে করাচ্ছে কিন্তু যেগুলো কমিটির কীর্তন কি যে কষ্ট যা বাজার পড়েছে বর্তমানে আর তাতে দেখবেন চাঁদা দিতে চায়নি আপনাদের এখানের মানুষ তবু তো ভালো দিয়েছে ভালো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে হ্যাঁ এক একটা জায়গায় চট খাটিয়ে এখনো হরিনাম হয় চাঁদাই দিতে চায় না শালা 1.5 লাখ 2 লাখ টাকার খাট ব্যবহার করবে হরিকে 100 টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা বলবে আরে ভালো দল আনবি তো দেখ খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি কি বলবো আমার পাড়াতেই আছে কোটি টাকার মালিক কোটি কোটি টাকা হ্যাঁ 3 বার যাওয়ার পর ছেঁড়া দেখে হয়তো 20 টাকা কি 30 টাকা দেবে দিয়ে 3 বার বলবে ভালো দল আনবি তো ভাবুন ভগবানের নাম সত্য এটা জেনে রেখো টাকা তোমার বাপের সম্পত্তি নয় হয় ভগবানকে দাও আর না হলে ডাক্তারকে দাও দিতে তোমাকে হবে তা পাড়ার ছেলেরা ধরেছে তুমি গেলে একটু বেশি দেবে 30 থেকে 100 উঠেছে আর উঠেনি কোটি টাকা টাকা রাখার জায়গা নেই বিশ্বাস করো ভাবো 2,75,000 টাকা দিয়ে খাট কিনেছে জীবনে দেখেছো আমার জীবনে প্রথম দেখেছি সে খাট কি সুইচ মারলেই বিছানা পাতা হয়ে গেল সুইচ মারলেই বিছানা মন্দ মানে বউকেও খাটাবে না বউয়ের কষ্ট হবে না আয়রন চেস্টে তুলে রাখবে বউকে হ্যাঁ আবার কিরম ব্যবস্থা গরমকালে ঠান্ডা ঠান্ডাকালে গরম শুলেই 1 হাত ঢুকে যাবে খাটের ভেতর প্রচুর আরাম। প্রচুর আরাম আরামের নাম হারাম তারপরেই ব্যয়রাম হরি বল শালা 3 মাস শুয়েছে 3 মাস আর শুতে পারে না একদিন দেখি মুখটা এরম বাঁকি নিয়ে হেঁটে যাচ্ছে কি কাকা কি খবর বলে আর বলিসনি কি হয়েছে শুলে আর উঠতে পারিনি ধরে নিয়েছে মা
ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে? সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, এখনো সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানেন তো? বলবো, কেউ নেই তো এখানে? কলকাতার ডাক্তার মানে একবারে পায়ের নখ থেকে মাথা চুল পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারে, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে তুই চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি। ডাক্তার বাবু খাবো কি? বলে কি খাও? বলে সীতা শাল না হলে জিরে রাইস। কাল থেকে ডাবের জল আর মিজরির জল এই আমার দেওয়া ফল, চুষে মর। এটা জেনে রেখো, যদি ভগবানকে না দাও ভগবানও তোমাকে ভোগ করতে দেবে না। প্রমাণ নেবে? দেখবে টোটো ভর্তি করে বাড়ির কর্তা বাজার নিয়ে যাচ্ছে, আর খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি আমাকে যদি না দাও আমি তোমাকে দেব না, এটা মাথায় রেখো। ভগবান কিচ্ছু চায় না তো, শুধু দু ফোঁটা চোখের জল দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে আমায় দিবি তোর জীবনের যত কর্মফল। सर्वधर्मान परित्याज्यं मामेकं शरणं व्रज अहं तं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच मां च जो हि अवे विचारेण भक्ति योगेन सेवते सगुणां समति तोइतान ब्रह्म भुआयो कल्पते। শুধু ভক্তিতে আমাকে দু ফোঁটা চোখের জল দিলেই হবে। জ্ঞানদাস বলছে, ঠাকুর তুমি এমন ঘরে জন্ম দিয়েছো একটা চন্দন কাঠ কেনারও পয়সা নেই। চন্দন কাঠের এখন ভালো দাম জানেন? ভালো চন্দন কাঠ নিতে গেলে খুব কম করে হলেও 10-12 হাজার টাকা কিলো। ভালো চন্দন কাঠ, যেটা মানে একদম ঘষার সঙ্গে সঙ্গে সেন্ট উঠবে। আর বাজারে তো বেশিরভাগ তো সেন্ট মারা পাওয়া যায়। তা জ্ঞানদাস বলছে, প্রভু তুমি এমন বাড়ি জন্ম দিয়েছো একটা চন্দন কাঠের টুকরো এনে যে একটু ঘষে তোমায় দেবো সেটাও তো ক্ষমতায় কুলাচ্ছে না, কি দেব তোমায় বলো তো? আহা, সারাদিন কাঁদছে। প্রত্যেক দিন স্কুল যাবার সময় মা 1 টাকা করে দিত, ওই 1 টাকা করে রেখে রেখে অনেকগুলো পয়সা হয়েছে। দোকানে গিয়ে বলে আমাকে একটা চন্দন কাঠ দাও না। হ্যাঁ রে, এই কটা পয়সায় কি চন্দন কাঠ হবে? আরো বেশি জমলে আসবি। এসে সারাদিন খায়নি, ছেলেটা কাঁদছে। গভীর রাত্রিতে ভগবান এসে মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞানদাস কি হয়েছে তোর? কে? আমায় তুই চিনবি না, ভগবানকে চন্দন দিতে পারসনি? আরে চন্দন তো তোর নিজের কাছে আছে, তুই জানিস না? আমার কাছে চন্দন, হ্যাঁ। তুলসী পাতা নিবি, তাতে 2টো তুলসী পাতা 2 হাতে ধরে 2 ফোঁটা চোখের জল দিবি, আর গোবিন্দের 2 চরণে নম গোবিন্দায় নম বলে অর্পণ করে দিবি। তাই গৌর হরি হরি বল। তোর জীবনের সব থেকে বড় দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে মা? ধরুন কারো স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, স্বামী কীর্তন শুনতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী কীর্তন শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়, তাই না? জয় রাধে।
না না, কেউ গায়ে মাখবেন না, আমি অন্য কারো উদ্দেশ্য করে বলছি না, এটা হয়। সবাই এক পথের নয়, তবে স্বামী স্ত্রী যদি এক পথের নয় সে সংসারে কিন্তু শান্তি পাওয়া মুশকিল। কারণ নারী জাতিদের এমন একটা ভাব, কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি কি যেচে তোমার বাড়ি এসছি, দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলে না? এই শোনো, এটা 100% মিথ্যে কথা। কোনো পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলো কি করে হয়, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, সেজে গুজে একবারে বাবা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, নাকড়া জুতো, ওই মাথায় একটা কি দেয় বলো, টপুর। এ তো একদম গাড়ি থেকে যখন নামছে, আর মেয়েদের একটা হুলাহুলি আছে। কেউ বিয়ে করতে গেলে বাবা ওরে বর এসে গেছে রে, বরের তখন একবারে ছাতি 56। বাবা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন বোকা সেজেছিস, ভালো করেছিস, মাথায় টুপুরটা পড়েছিস তাও ভালো করেছিস, কিন্তু টুপুরের ওপর ওই ঝাঁটকাঠিটা খুলে ফেলে দিতে পারিস? শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় ওটাকে কি বলে? ছাদ না তলা? তুমি জানবে কি করে? এই যে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এইবার সময় নেই, লগ্ন হয়ে যাচ্ছে, গিয়ে বস। এইবার মেয়েটাকে পিড়িতে করে চাগিয়ে আনে, এনে কপাক ঘুরায়, সত্যি বলবে বাবা কভার করেছে রে, 7 পাক ঘুরায়। ছেলেটা কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এইবার চলুন, ঘুরার পরেই পান পাতা খুলে প্রথম দেখবে কেটা? মেয়েটা। এইবার চলুন, মালা বদনের সময় প্রথম মালা দেবে কেটা? মেয়েটা। মিথ্যে বলে প্রতিবাদ করবেন। হ্যাঁ, তাহলে ঘুরলো মেয়েটা। এইবার চলুন, হাত বাঁধার সময় কার হাত আগে দেবে? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাবে? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি? ওমা, হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী, যারা ঘোরায় তারা বুঝতে পারে কি ঝংমারি করে এসেছিল। কি 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে। জবার মা বলবে তুমি কিচ্ছু জানোনি, 7 পাকে বাঁধা। আমার প্রশ্ন, কি বেঁধেছো আমাকে বলো? 7 পাকে তুমি কি বেঁধেছো? স্বামীকে যদি বেঁধেই দিয়েছো, তাহলে খিরিস্তলায় গুজগুজ করে কেন? নারীও জানে না কেন সেদিন 7 বার ঘুরেছিলাম, আর পুরুষও জানে না কেন তাকে 7 বার ঘুরেছিল নারী। প্রত্যেকটা পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ না। শোনো শেপালি, সেগুড়ে বালি, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। কে বলছে? শাস্ত্র। আমি বলছি নি, শাস্ত্র বলছে। কিরকম? 7টা পাক কেন দেয়া হলো গুনে নাও।
সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী, তাই তো সাতটা পাগ মারি। তাই তো সাতটা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটার জন্য একটা কাজ করতে হবে। বৌদি দাদাকে দেখলাম, ও বৌদি এই যে দাদাকে দেখলাম চাঁপার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি শুধু বাড়ি চলে যাও, এবার খেলা দেখো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টাকে নারীকে বলা হয় বাদী। বাদী মানে বিপক্ষ, বুঝে নেওয়া গেল? সব ভাগ দেবো, ওইখানে কিছু হলে কেটে জেলে চলে যাবো। কি জয় রাধে। এই যে তত্ত্বটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, এর আসল তত্ত্বটা এবার শুনবো। সাতটা পাক কেন দেওয়া হয়? আগেকার দিনে হারিকেন ছিল না বাবা, হারিকেন, ওইটা জ্বালিয়ে দেবেন, দেখবেন সকালে গিয়ে হারিকেন জ্বলছে, ভেতরে 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে। পোকা ঢোকার জায়গা নেই, তবু ঠিক ঢুকবে, ঢুকবে আর মরবে। এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। তুই পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতেই অবধি নারী লেগে বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি, দিনে ঘড়িল যায়, সাদিনে গড়িল যায়। এটা বুঝতে পারলেন না? আমি তাড়াতাড়ি গেয়ে দিলাম তো। নারীর চরিত্র অতি সে কঠিন। কেন অতি কঠিন বললাম? পুরুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে। নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিধাতা বুঝতে পারলো না। কেন? 7 দিনে একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? আস্তে যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে যাচ্ছে। দেখবেন পুরুষের আগে নারী ভেঙে যায়। এখনো একটা পুরুষ 80 বছরেও টুসকি মারবে, কিন্তু একটা নারী 60-এর পরেই ধগলে যাবে। কেন? ওটা তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। 7 দিন ধরে ব্রহ্মা যতবার তৈরি করছে ততবার ভেঙে পড়ছে। কি করবে? তখন ব্রহ্মা চিন্তা করলেন 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করব। আস্তে এইখানটা বুঝে নিন ভালো করে। 7-এর তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়িনি? 1-এ চন্দ্র, 2 পক্ষ, 3-এ নেত্র। 7-এ কি ছিল? জোরে বলো। 7-এ সমুদ্র। 7টা সমুদ্র কি কি? অত বড় জিভ বার করে ফেলেছে, মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে যে কটা বললাম সব কটাই পাবে। বুঝে নাও এবার। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 ভাগ দেওয়া হয়। ও মায়েরা, বিয়ের বাসরে তাই নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়, ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিয়েছেন না বুঝতে পারেননি?
এইবার চলুন লীলায় ফিরে যাই। যার চরিত্র শুনবো তার নামটা কি ছিল? নামটা বলেছে কি? বলা হয়নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। আস্তে 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 ত্রিভুবন খুঁজলে ওরকম মহিলা খুঁজে পাবেন না। ত্রিভুবন খুঁজলেও ওরকম মহিলা খুঁজে পাবেন না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদিও উনি অনুরোধ করলেন একটি গানের জন্য, কিন্তু সেই গানটা এই জায়গায় প্রযোজ্য নয়। যদি শেষের দিকে গিয়ে সম্ভব হয় আমি শোনাবো। ওটাও রবীন্দ্রসঙ্গীত। ফেলে এসেছিস কারে। চলুন। নারী হচ্ছে দ্বিধাগতী, সুজাতা দেবী হচ্ছে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্নানে যাচ্ছে, সুজাতা দেবী যাচ্ছে কোথায়? ফুলবাগানে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে স্ত্রী বসে আছে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। সুজাতা বলো, সব ব্যবস্থা করেছো? হয়ে গেছে। এইবার চলুন, নারায়ণকে ভালো করে স্নান করালেন সহস্র ধারায়। স্নান করিয়ে নারায়ণকে মোছালেন। এইবার তলায় তুলসীটা দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসীটা দেওয়া হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ং কামেশ্বর গবশুভপিয় গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ। সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। ধূপদীপং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা আমরা সবাই জানি, কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা আমরা অনেকেই জানি না। শুনে নিন আজকে। এই মন্ত্রটায় ভগবান বুঝিয়ে দিলেন, পৃথিবীতে সবাই আমার প্রিয়, কিন্তু দুজন আমার প্রাণের প্রিয়। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ বুঝে নিয়েছেন? গরু আর ব্রাহ্মণ এরা আমার প্রাণের প্রিয়, ডান হাত আর বাঁ হাত। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, কোন পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, তাই তো বাবা? ঠাকুরকে প্রণাম করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড।
কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। প্রশ্ন হবে কেন? নারী ভগবানের কাছে গেলে একটু চায়, পুরুষদেরও সামনে যা হবে কিন্তু নারীরা ভগবানের কাছে গেলেই চায়। তার প্রমাণ দুর্গাপুজো হয় তো এদিকে, দুর্গাপুজোর অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাননি? গেছেন? তা অষ্টমীর দিনে অঞ্জলি দিলে ফুলটা হাতে নিয়েই কি বলেন? आयुर्देहि यशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोद्धात्करे देवी जयं देवी नमस्तुते। ভাবুন কি কি চাইলেন। ও মা, মনে করেছেন কি কি চাইলেন? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। হ্যাঁ, জয় রাধে। তবে এটা ওই পক্ষের ভালোবাসা, আর কলি যুগের যে ভালোবাসা সেটা বলবো নি, বললে অনেকে গালাগালি দেবে ভাই বোনেরা। বলবো ভা, ভয়াকার ভা, লয়কার লো, ভয়াকার বা, দন্তে শয়াকার সা, বানান জানো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করিয়া, লয়কার লোক লজ্জার মাথা খাইয়া, বয়াকার বাবা মার সম্মান নষ্ট করিয়া, সা সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এখনকার ছেলেমেয়েরা গালাগালি পারবে না, গালাগালিও দেয়, বলে আপনি এগুলো কোথা থেকে বার করেন? সত্যিটা তো বল, এটা সত্যি নয়? ভালো মন্দ বিচার করে ও, যার সঙ্গে একবার যেতে পারলেই হল, তারপরে 1 মাস পরে ও মা আমাকে নিয়ে চলো, নতুন কালে মুড়ির মোয়া মোচড় মোচড় করে, মোচর মোচর করে, পুরানা হইলে মোয়া ঝইরা ঝইরা, মোয়া ঝইরা ঝইরা পড়ে। এগুলো ভালোবাসা নয়, এসব খেলা। ভালো যে যাকে ভাসবে সে কোনোদিন ছাড়তে পারবে না। যেমন আপনারা অনেকেই পড়েছেন নকশি কাঁথার দেশ, পড়েছেন না বইয়ে? নকশি কাঁথা, রূপাইয়া মিয়া পড়েননি? যারা পড়েছে জিজ্ঞেস করবেন ভালোবাসা কাকে বলে। হাতে কাঁথা তৈরি করেছে, সেই কাঁথাটা কবরে ঢাকা দিয়ে এসছে। দুজনের কি ভালোবাসা, ভাববার বিষয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কলিতে হবে না। কেন? আগে কর ভালোবাসা, পরে করবি ভালোবাসা। এ শালা বাসাই তো ভালো নেই, বাসাতেই তো ছিটকে ইঁদুর কেটে দিয়েছে। তা বাসা যদি ভালো না হয় তার জীবনে ভালোবাসা হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে। কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখনও সুজাতা দেবী প্রণাম করছে। এইবার কহর মুনি একটু রেগে গিয়ে বলছে, সুজাতা তুমি এতক্ষণ ধরে কি করতেছো? স্বামী ভগবানকে প্রণাম করছিল, বিড়বিড় বিড়বিড় করে কি বকছো? ভগবানকে প্রণাম করছো? ও, ভগবানকে বলছিলাম ভগবান
23 বছর হলো, মায়েরা ভালো করে শুনুন, 23 বছর হলো বিয়ে হয়েছে। তুমি যদি একটা কিছু দিতে, তোমার নারায়ণ শিলার সেবা পূজাটা কে করবে? মানে কি চাইছে বুঝতে পেরেছো? একটা ছেলে যদি দিতে, তোমার সেবা পূজাটা অন্তত চলতো। ছি, তোমার লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে কোনোদিন এগুলো চাইবে না, এটা কিন্তু সবাই শুনে নিন। কোনো সময় ভগবানের কাছে গিয়ে এইগুলো চাইবেন না। কি চাইবেন? দুটো জিনিস চেয়ে নেবেন। কথায় বলে দিচ্ছি, যদিও এটা গান, আমি কথায় বলে দিচ্ছি। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। স্বামী, তাহলে যে আমি চেয়ে ফেললাম কি হবে? তুমি জানো না তাই চেয়ে ফেলেছো? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? নারী জাতিদের অনেক পাপ থাকে, যে পাপের কারণে তারা মা হতে পারে না। ইউটিউবে শুনবেন কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, গৌরাঙ্গ চক্রবর্তী শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে বলে ফেলেছি কি হবে? চেয়ে ফেলেছি। চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে। মায়ের আনন্দের আর সীমা নাই রে। বলি এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ওইভাবেই চলতে থাকে, নিত্য ভাগবত করে, তাতেও চলছে না। কি করবে? কহরমুনি এইবার ভিক্ষা শুরু করলো। রাস্তায় রাস্তায় ভিক্ষা করা শুরু করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বারবার উঠে আসরে আসবেন না। আমার কমিটির ভাইরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, ওদেরকে দিয়ে দিলেই আমি পেয়ে যাব। তবে একটা কথা বলি, ভুলে গেলে চলবে না, এই বাংলাতেই জন্মেছে কিন্তু বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহামানবদের জন্মভূমি, তাই তো? আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বাবা। কেন? আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যেদিন থেকে সন্তান গর্ভে এসছে সেদিন থেকে সুজাতা দেবী ভাগবত শুনে। প্রত্যেক দিন স্বামী ভাগবত পাঠ করে আর ভাগবত শোনে। প্রত্যেক দিন ঠাকুরের পুজো বন্ধ হলেও ভাগবত শোনা বন্ধ যাবে না। প্রত্যেকটা জিনিসের বললাম না সাইড এফেক্ট আছে। প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। আজকে বিকেল বেলা স্বামী, আজকে আমার শরীরটা কেন ভালো লাগছে না জানো? ও মা, ভাগবত শুনতে শরীর ঠিক হয়ে যাবে, ভাগবত শোনো। ঠিক বিকেল বেলা হাতে তুলসী পাতাটা নিয়ে মা বসলো ভাগবত পাঠ করতে। মা তখনও জানে না যে আজকেই বিভ্রান্ত ঘটবে। কি হলো? তুলসী পাতাটা হাতে করে নিয়ে মা ভাগবত শুনতে বসলো।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনতে বসলেই হবে না, সবাইকে বলছি এগুলো খেয়াল রাখবেন যে আসরটায় বসে আছেন, পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। যে আসনটায় বসে আছেন এটা পরীক্ষিত মহারাজের আসন। মৃত্যু আসন্নের সময় পরীক্ষিতকে বাঁচিয়েছিল এই হরিনাম। অতএব যারা উঠে যাবেন, যখনই উঠে যাবেন প্রণাম করে উঠবেন, যখনই এসে বসবেন আবার প্রণাম করে তারপর বসবেন। নালে জন্মে যদিও শুনতে পাচ্ছেন, পরে জন্মে আর শুনতেও দেবে না, খুব সাবধান। সুজাতা বলো, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমাকে শোনাচ্ছি শ্লোক পাঠ করে। বলো স্বামী বলো। হাতে তুলসী পাতা নিয়ে বসেছে মা। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্যো তনুভা, তদ্ভাপস্যো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো ক্ষতি হয় না গো। বাবা মা বললে তাতে কোনো পাপ হয় না গো, ওতে কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। স্বামী এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে ভগবান যদিও কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী চোখের জল মোছো, কিচ্ছু হবে না, আমি বলছি তো। সত্যি বলছো? কিছু হবে না। যা শুনতে পাই কত ছেলে মেয়ে মায়ের গর্ভতেই শেষ হয়ে যায়, তুমি হুট করে এত রেগে গেলে। আরে বারবার বলছি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী অনেকবার বললে চিন্তা করো না। আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নে। বলতে পারো আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো এটা তুমি বলতে পারো? স্বামী গহর মুনি বলে, শোনো, अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের উদরের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নামে চিন্তামণি, তাই তো তার
তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নাম চিন্তা চিন্তামণি। কি খেয়ে বাঁচবো? 8 মাসের গর্ভবতী মহিলা, আমার পেটের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আমি এবার মরে যাবো স্বামী। কেন? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাছাড়া তোমার দুঃখ করার কি আছে? আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কহর মুনি বলে কেন? ঘটে গঙ্গা জল ভর্তি, উঠোনে তুলসী গাছ ভর্তি, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? পেট শুনবে? সাধক সাধিকা হলে থাকতে পারবে। আপনারা জানেননি, একটি গোপন সংবাদ আপনাদের শুনিয়ে দিই। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গা জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বুঝতে হবে। বেশ, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল থেকে পেট ভরে খেতে পাবে। কি করে? আগামীকাল সকালেই আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। জনক রাজা প্রচন্ড দানি মানুষ, ও আমাকে দেখলেই গাদা দান দিয়ে দেবে। সত্যি বলছো? হ্যাঁ। পরের দিন সকালবেলা স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করেছে। এইবার নারায়ণের স্নান জল নিয়ে গেছে তুলসীর কাছে। ও মায়েরা, স্নান করলেই কোথায় জল দিতে হয়? তুলসীতে। দেন সবাই? যা বসে আছে হয়তো গুনলে 5-7 জন দেয়, তাও হ্যাঁ কিনা সত্যি কিনা ভগবান জানে। দেয়? হ্যাঁ, এই হাত তোলো তো, কে কে তুলসীতে জল দাও স্নান করে? বাহ, সবাই নয়, অনেক নিচে আছে। দাও, ভালো। মানে জীবনে বেঁচে থাকার সব থেকে সহজ পন্থা, মানে প্রেম ভক্তি জন্মানোর সব থেকে সহজ পন্থা। আর একটা কথা বলি, হাসনি, ঘুষ দেবার সব থেকে সহজ পন্থা হচ্ছে তুলসী। হ্যাঁ, মৃত্যুর পর যখনই আপনি গোলকে যাবেন, গেটে আপনাকে আটকাবে, গেটেই তুলসী। যদি আগে থেকে চেনা থাকে, লাইনে দাঁড়াতে হবে না। দেখেন না ভিডিও যখন ওই আধার কার্ডটা হচ্ছিল, কত লাইন। আমি কোনোদিনও লাইনে দাঁড়াই, গিয়ে দাঁড়ালি বলে আরে, তার মানে কি আমার সঙ্গে পরিচয় আছে। মাল ডেকে নিল, ডেকে নিয়ে আধার কার্ডটা ঠিক করে দিয়ে বলবে আমার বাড়িতে 1 ফলা খেয়ে দিও। বুঝলেন না? এটা ঘুষ দেওয়া। এই যে তুলসীকে জল দেন, কি বলেন? তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তাই তো? কিন্তু যারা তুলসীতে জল দেন, আমার দুটো একটা কথা একটু মেনে চলবেন, না হলে অপরাধে পড়ে যাবেন। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। এক হাতে তুলসীকে জল দেবেন না। কোনো সময় 2 হাতে ঘটি ধরে তুলসীর গায়ে জল ঢালবেন না। তাহলে দেব কিভাবে? এইভাবে জল দেবেন, হবে না। আপনাকে হাত দিতে হবে 3টে আঙুল। 3টে আঙুল কোথায় দেবেন? 3টে জায়গা আছে, 3টে গর্ত, মাঝখানটা উঁচু কনুই। দেখুন, 3 ধারে 3টে গর্ত, মাঝখানটা উঁচু আছে। দেখে নিন, সঙ্গে সঙ্গে দেখে নিন, একদম হাতে গরম তত্ত্ব। হ্যাঁ, 3টে গর্ত, মাঝখানটা উঁচু। এই 3টে গর্তকে শাস্ত্রে কি বলা হয়েছে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়।
আপনি যখন গোলকে যাবেন 4 জন সাক্ষী লাগবে আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে 4 জন সাক্ষী লাগবে, তবে ঢুকতে দেবে। কে 4 জন দেবে? দিনের বেলা তুলসীকে জল দিতে হয়, রাতে তুলসীকে জল দিতে নেই। দিনের বেলা একজন সাক্ষী সূর্যদেব, আর 3 জন এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা, যমুনা, সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা, যমুনা, সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা, যমুনা, সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা, যমুনা, সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। আরে খুঁজে না পেলে আমার সঙ্গে দেখা করবে, আমি দেখে দেবো। এই জায়গায় 3টে আছে, পাবনি? পেয়েছো? পেতেই হবে, সবার আছে 3টে। 3 ধারে 3টে গর্ত, মাঝখানে উঁচু। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে পড়বো রাতেই, আর যদি দেরি হয় সকালে আসবো, কেমন? ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বাবা। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বাবা। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, শুধু রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হোক জনক মহারাজের, জয় হোক। আরে কহর কি মনে করে, কেন? আহা মন্ত্রী, একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। মহারাজ আমাকে খাওয়ালে শুধু হবে না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত কেনার পয়সা নেই। শোনো কহর, তুমি আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে।
আরে লাগবে নাকি ওই যে বসে খাবে 3 পুরুষ ধরে, কিন্তু শোনো যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। হায় হায় হায়, এই মন্ত্রী ওর মাথায় জল ঢাল, থরথর করছে। শোনো কহর, ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ পণ্ডিত কেউ আছে? আর তোমাকে হারাবে এ ক্ষমতা কার আছে? তুমি যদি চলে যাও, ফিরে যাও, আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে আলোচনা শুরু হোক। এইবার চলুন ভাগবত তত্ত্ব আলোচনায় বসলো। পণ্ডিতরা বসেছে সবাই, বারবার 3 বার বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? ওকে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও ও গো বন্দি গো, ও গো বন্দি গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া আমি দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে যেয়ে হরি হরি হরি। ভাগ্যবতী স্ত্রী সুজাতা, পথ প্রাণে চেয়ে ভাগ্যবতী স্ত্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের সন্তানের কিছু হলে সবার আগে তার মা জানতে পারে ছেলেটার কিছু একটা হয়েছে। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে আগেই বুঝে ফেলবে নিশ্চয়ই স্বামীর কিছু হয়েছে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ ছেড়ে ঠাকুর ঘরের পাঠ করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী 8 মাসের গর্ভবতী, খেতে না পেয়ে মরে যাবে। সকালবেলায় ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার কিছু অর্থ অন্ন বস্ত্র দিয়ে সঙ্গিয়ে মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে চললেন। এদিকে সুজাতা দেবী যেই না ঘোড়ার গাড়ি শব্দ পেয়েছে ঘরের বাইরে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কাল মিথিলায় গেছিল। বলবো মা, আগে মালপত্রগুলো নামিয়ে দিই তারপর বলি। না না বলুন আমার স্বামী কোথায়। শোনো মা,
কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জীবনের প্রথম দিন থেকে যার লাগি তুমি সাজা দিলে, তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করতে হবে ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধিরে ও বিধিরে ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে বিনিময়ে তুমি আমায় অনেক কিছু দিলে, যা দিলে আমি জীবনেও ভুলবো না। সুখের বাগান ভেঙে দিলে, বেদনার চরে নিয়তিয়া ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। তুমি পাশা, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমায় বলে রাখছি, এই মুহূর্তে
আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। তুমি আমাকে তোমার বক্ষে আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি, বলে অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধ আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। কোন মা আর ঝাঁপ দিতে পারবে? বুকে হাত দিয়ে মা ওই ঘাটের ওপরেই বসে কাঁদছে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, সুজাতা ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, ছেলেটার মধ্যে দিয়ে সবকিছু প্রকাশ করবি। সবাই বুঝিয়ে বাড়িতে নিয়ে এলেন। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ভুলে যাবে না তো। প্রথম বোঝা গেল না, ঠিক 6 মাস পর থেকে আস্তে আস্তে ছেলেটা বাঁকতে শুরু হচ্ছে। সারা শরীরে 8টা বাঁক হয়ে গেল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, কি রে বাবা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? খোকারে, তোকে দেখলেই বড় কষ্ট হয়। এই শোনো মা, কান্না থেমে যাবে, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, এ কি বললে মা তুমি? শোন কেন বললাম, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। না মা, হতে পারে না। ভাগবত কোনোদিন কাউকে নষ্ট করে না। শোনো মা, পৃথিবীতে যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে। তা 2টো জিনিসের দ্বারাই সংশোধন হয়, 1 হরি নামামৃত, 2 ভাগবত কথামৃত।